হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতের তৈরি চিকেনের পাতলা ঝোলের রেসিপি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মা আগে থাকতেই সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখেছে, আলুও আগে থাকতে ভেজে তুলে রেখেছে, আর লাগবে টক দই আর চিকেন তো লাগবেই। তো প্রথমে আগে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর তার মধ্যে দিয়ে দেবে 2 থেকে 3টে তেজপাতা, এরপর এর ওপরে দিয়ে দেবে কোঁচানো পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবে। এরপর এর মধ্যে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, তোমরা এখানে শুকনো লঙ্কাও দিতে পারো। তো পেঁয়াজটাকে তোমাদের খুব ভালোভাবে ভাজতে হবে, পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজবে যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে আসে। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এলে তারপর তোমরা তার মধ্যে দিয়ে দেবে ক্যাপসিকাম কুচো। তো ক্যাপসিকামটাকেও তোমরা একটু ভেজে নেবে। ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে এলে তারপর তার মধ্যে দিয়ে দেবে টমেটো কুচি। তো টমেটোটাকেও তোমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে তোমাদের আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিই, তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না, যে টমেটোটা যখন তোমরা ভাজা ভাজা করবে দেখবে ভাজতে অনেকটা সময় লাগে, তাই তখন তোমরা তার মধ্যে একটুখানি নুন দিয়ে দেবে, দেখবে খুব সহজেই টমেটোগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে সিদ্ধ হয়ে এসেছে। এই টিপসটা তোমরা কাজে লাগাতে পারো। এরপর তোমরা এর মধ্যে দিয়ে দেবে আদা আর রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটাকেও তোমরা খুব ভালোভাবে কষিয়ে নেবে। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটাকে যতক্ষণ না তোমরা ভালোভাবে কষাবে ততক্ষণ কিন্তু সেটা থেকেই যাবে। এরপর তোমরা দিয়ে দেবে হলুদ গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমরা অনেকটা ঝাল খাই তাই আমরা একটু বেশি পরিমাণ দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপর তোমরা এখানে দিয়ে দেবে চিনি। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে তোমরা চিনিটা দিয়ে দেখতে পারো। চিনিটা দিলে দেখবে মাংসের কালারটাও খুব সুন্দর হয় আর টেস্টের ব্যালেন্সটাও খুব সুন্দর হয়। এরপর তোমরা এর ওপর চিকেনটা দিয়ে দেবে, আর চিকেনটাকে দিয়ে মশলাটা খুব ভালোভাবে তোমরা কষাবে। মোটামুটি 30 থেকে 40 মিনিট পর্যন্ত চিকেনের সঙ্গে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে, যেন চিকেনের কোনো গন্ধ না থাকে। তো খুব ভালোভাবে তোমরা কষিয়ে নেবে চিকেনটা। এখানে আমি বলে রাখি, এটা হচ্ছে আমার মায়ের স্টাইলে রান্না। সবাইকারই একটা নিজস্ব রান্নার স্টাইল থাকে। তো আমি যখন চিকেন রান্না করি আমি একদমই অন্যরকমভাবে করি। কোনো একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি কিভাবে চিকেন রান্না করি। সকলেরই একটা নিজস্বতা আছে, রান্নার একটা নিজস্ব স্টাইল আছে। তো আমার মা এইভাবেই রান্না করে। আমার মা যেভাবে রান্না করে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো দেখতে থাকো, এখানে এখন চিকেনটা কষানো হচ্ছে। চিকেনটা এখন অনেকক্ষণই কষাতে হবে, তোমাদের বলেইছি তোমরাও খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নেবে। তো চিকেনটা অনেকক্ষণই হলো কষানো হয়েছে, এখনও মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো কষাতে হবে। তো চিকেন কষাটা আমার মা তো দারুণ বানায়। এই চিকেনটা কষানোর সাথে সাথেই আমি এখান থেকে 2-1 পিস তুলে খেয়ে নেব, আমার তো ভীষণ ভালো লাগে চিকেন কষাটা। এরপর দেখো এখানে আমার মা দিয়ে দিচ্ছে টক দই। তো টক দইটা আমি যখন রান্না করি তোমরাও এটা করতে পারো, আরও মশলাটা যখন কষাবে তখন দিয়ে দেবে, তাহলে দেখবে চিকেনটা খুব তাড়াতাড়ি আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর দেখো টক দইটা দিয়েও আমার মা এখানে কষিয়ে নিচ্ছে। বললামই তো রান্নাটা যে যার নিজস্ব স্টাইল ওটা একটা। তো টক দইটা দিয়েও এটা এখন কষাবে। এরপর এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে ভাজা আলুগুলো। তো ভাজা আলুগুলো দিয়েও একটুখানি নেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে গরম জল। আর গরম জলটা দেবার পরে তারপর তোমরা কি করবে, আর এখানে আর কিচ্ছু করার দরকার নেই, একটু টেস্ট করে নেবে নুন ঝাল সমস্ত কিছু ঠিক আছে কি না, তারপর এটাকে চাপা দিয়ে রেখে দেবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট তোমরা এটাকে ভালোভাবে ফুটিয়ে নেবে। তারপর একটু দেখে নেবে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে কি, মোটামুটি আমাদের রান্নাটা হয়েই এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু গরম মশলা, তোমরা মিট মশলাও দিতে পারো, তো সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। তো এখানে সমস্ত কিছু দেয়া হয়ে গেছে, আমাদের রান্নাটা মোটামুটি হয়েই এসেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। তো চলো আজকের মতো টাটা, সকলে খুব ভালো থাকবে।